পাউডার দিচ্ছি, তাও আইসক্রিম ভালো হচ্ছে না। কই এবার দেখি। ধুর, এবারও খেতে ভালো হয়নি। হ্যাঁ, এইবার বুঝতে পেরেছি, আমাকে আইসক্রিমে মানুষের রক্ত মিশাতে হবে, তাহলেই ভালো হবে আইসক্রিম। মা, আমি ওই কুমারের কাছ থেকে একটু ঘুরে আসছি। তোর কি কোনো হোশ জ্ঞান নেই? পাড়ায় চললি এখন আড্ডা মারতে? আর পড়াশোনার তো কোনো বালাই বলতে নেই তোর। না মা, আমি একটু পরেই চলে আসবো। দিয়ে এসে সব পড়াশোনা করে নেবো। তুমি মা বেশি চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে, কিন্তু বাড়ি এসে এই কথাটা ভুললে চলবে না। ঠিক আছে মা। কিন্তু বাবা শুন, ওই গ্রামের শেষ মাথার জঙ্গলের দিকটা যেন যাস না। ওই জঙ্গলটা খুব একটা ভালো না। ধুর মা, তুমি একটু বেশি চিন্তা করো। না, যা বলিস আমি থেকে মন দিয়ে শোন। একদম যাবি না ওইদিকে। আর যদি আমার কথা না শুনিস, তাহলে আজকে তোর বাড়ি এসে পিটানি জুটবে। আচ্ছা ঠিক আছে, যাবো না আমি ওইদিকে। আসছি মা। কিরে কুমার, তোর আজকে আসতে এত দেরি হলো কেন? আর বলিস না, বাড়ি থেকে আসার সময় মা একটার পর একটা কাজ দিয়েই যাচ্ছিল, তাই এত আসতে দেরি হয়ে গেল। ও, তাই বল। উফ, কি গরম পড়েছে বলতো। দেখ, গাছের একটা পাতা অবধি নড়ছে না। হ্যাঁ, ঠিকই বলেছিস। বাড়িতে তো থাকাই যাচ্ছে না। ওই জন্যই তো আমি বাড়িতে বলে এখানে চলে আসি প্রতিদিন। আরে আমিও তো তাই করি। এ কুমার, দূর থেকে কিসের একটা যেন শব্দ ভেসে আসছে না? ওই তুই কি বলেছিস রাজ, আমিও তো শুনতে পাচ্ছি শব্দটা। কিন্তু এটা কিসের শব্দ ভেসে আসছে রে? শব্দটা শুনে যেন মনে হচ্ছে হাত থেকে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ এটা। চল আমরা দুজন মিলে গিয়ে দেখে আসি ওটা কিসের শব্দ আসছে। না রে, ওখানে আমি যাব না। আমার মা বলেছে ওই জঙ্গলের দিকটা খুব একটা ভালো না। ওখানে যেতে আমায় বারণ করেছে। গেলেই বলেছে ধরে পিটানি দেবে। আরে, তোর মা কি এখানে দেখতে আসছে নাকি তোকে? চল তো, কিচ্ছু হবে না। এ কুমার, এই জঙ্গলের ভিতরে এরম একটা বাড়ি কোথা থেকে এলো? আমি তো দেখিনি আগে বাড়িতে এখানে। হ্যাঁ রে, আমিও তো আগে কোনোদিন দেখিনি এই বাড়ি। চল কাছে গিয়ে ভেতরে দেখাই যাক কি আছে। এই দিলাম দুধ, এই দিলাম মশলা, এবার আমি আইসক্রিম বানাবো। এ কুমার, এটা তো একটা ডাইনির বাড়ি রে। চল আমরা এখান থেকে পালিয়ে যাই। তুই দাঁড়া তো, দেখি না ডাইনিটা কি করছে। এইবার বানাবোই আমি আইসক্রিম। আরে, এই ডাইনিটা তো আইসক্রিম বানাচ্ছে। হ্যাঁ তাই তো রে, ডাইনিটা তো আইসক্রিমই বানাচ্ছে। আমার আর ভালো লাগছে না। চল আমরা এখান থেকে পালিয়ে যাই। কিছু হবে না, দাঁড়া তো একটু। এই, তোরা কে রে? এখান থেকে লুকিয়ে লুকিয়ে দাঁড়িয়ে কি দেখছিস? এই, তোরা বাইরে থেকে কি শুনছিলিস রে? লুকিয়ে লুকিয়ে কি দেখছিস বাইরে থেকে? ভাই, আমরা তো কিছুই দেখিনি। চালাকি করা হচ্ছে আমার সঙ্গে। আমি তোদের দেখলাম দুজন মিলে বাইরে থেকে উঁকি মারছিলিস। না, তুমি বিশ্বাস করো, আমরা কিছু দেখিনি। আবার আবার তোরা মিথ্যে কথা বলছিস। না, তুমি বিশ্বাস করো, আমরা মিথ্যা কথা বলছি না। যাক, তোমার ভালোই হলো, তোরা এখানে নিজে থেকেই চলে এলি। আমাকে আর বেশি কষ্ট করতে হলো না, আমার কাজ তোরা সহজ করে দিলি। তুমি ওরা হাসছো কেন? আমি এই গরমে অনেকক্ষণ ধরে আইসক্রিম বানানোর চেষ্টা করছিলাম, কিন্তু কিছুতেই আইসক্রিম খেতে ভালো হচ্ছিল না। আর তারপর আমি বুঝতে পারলাম আমাকে আইসক্রিমে মানুষের রক্ত মেটাতে হবে, তবেই আইসক্রিম খেতে ভালো হবে। আর ঠিক তখনই তোরা চলে এলি। মানে, আমরা এখানে এসে তোমার কি লাভ হলো? মানে এবার আমি তোদেরকে মেরে তোদের রক্ত দিয়ে আইসক্রিম বানাবো, তবেই আমার আইসক্রিম খেতে ভালো হয়ে যাবে। না না, ডাইনি আমাদেরকে মেরো না, ছেড়ে দাও আমাদেরকে। হ্যাঁ, ডাইনি, মেরো না আমাদেরকে। মারবো না মানে?
তোদেরকে না মানলে আমার আইসক্রিম ভালো কি করে হবে? কুমার, এবার তো ডাইনি আমাদেরকে বলছে মেরে ফেলবে। যে হবে আমাদের সাথে এবার? হ্যাঁ তাই তো রে, এবার তো আমারও ভয় হতে লাগলো। তাহলে এবার কি হবে রে আমাদের সাথে? দাঁড়া দাঁড়া, আমি দেখছি কোনো কিছু করে বাঁচা যায় কিনা। ঠিক আছে কুমার, তুই কিছু একটা কর। তুই আমার শেষ ভরসা। ডাইনি, দয়া করে আমাদেরকে মেরো না, তার বদলে আমি একটা উপায় বলতে পারি। কি উপায় বলবি তোরা আবার? আমার কাছে একটা বহু পুরনো জাদু ধুলো আছে, সেই ধুলো দিলেই তোমার আইসক্রিম আবার স্বাদ ফিরে আসবে। সত্যি কথা বলছিস তো? হ্যাঁ ডাইনি, সত্যি কথাই বলছি। আর যদি তুই মিথ্যে কথা বলিস, তোর মৃত্যু আমার হাতেই লেখা আছে। হা, 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 হা। হ্যাঁ ঠিক আছে। যা তাহলে গিয়ে নিয়ে আসবে তোর জাদুগুলো। আর যদি ফিরে না আসে, তোর মৃত্যু আমার হাতেই লেখা আছে। কুমার, তুই ওগুলো সব কি সব বলে এলি? তোর কাছে এরকম কোনো জাদু ধুলো আছে নাকি? না নেই তো, আমার কাছে ওরম কোনো জাদু ধুলোই নেই। তাহলে তুই ডাইনিকে অনেক মিথ্যা কথা বললি কেন? ডাইনি কি বলেছে তোর মনে আছে তো? জাদু ধুলো না নিয়ে গেলে আমাদের জ্যান্তই মেরে ফেলবে। তুই না রাজ একটু বেশি চিন্তা করিস না, তুই এখানে দাঁড়া, আমি একটু আসছি। জেঠু, আমাকে 1 কেজি চিনি দাও তো। হ্যাঁ বাবা, দাঁড়াও একটু দিচ্ছি। চল রাজ, পেয়ে গেছি জাদু ধুলো, চল এবার ডাইনির কাছে। পেয়ে গেছিস তুই জাদু ধুলো? হ্যাঁ রে, সত্যি পেয়ে গেছি। চল তাহলে যাওয়া যাক ডাইনির কাছে। তাহলে তোরা ফিরে এসেছিস দেখছি। কই কই আমার সেই জাদুগুলো কই? হ্যাঁ এই তো ডাইনি, আমি চলে এসেছি। এই জাদু ধুলো দিলেই তোমার আইসক্রিমের স্বাদ আবার ফিরে আসবে। হ্যাঁ ডাইনি, কুমার ঠিক কথাই বলছে। ঠিক আছে, দে তাহলে আমার ওই জাদুগুলো। এ নাও ডাইনি। আর যদি এই ধুলো দিয়ে আইসক্রিম ভালো না হয়, তাহলে তোদের কপালে নিশ্চিত মৃত্যু আছে। ওই দেখো ডাইনি, তোমার আইসক্রিম হয়ে গেছে। ওই দেখি। কি সুন্দর স্বাদ, কি সুন্দর খেতে। তোরা কথা রেখেছিস, তাই তোরা বেঁচে গেলি। যা, এবার তোরা বাড়ি ফিরে যা। কুমার, তুই ডাইনির কথা কি দিলি রে? যাতে আইসক্রিমটা খেতে এত ভালো হয়ে গেল। আরে আমি তো তখন দেখলাম ডাইনি মদ দিচ্ছে কিন্তু চিনি দিচ্ছে না, তাই আমি দোকান থেকে গিয়ে চিনি দিলাম, তাই ওই আইসক্রিমের ওইরকম স্বাদ চলে এলো। ও, তাই বল। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর কমেন্ট করো তোমাদের ওখানে কিরকম গরম পড়েছে। আমাদের এখানে তো প্রচুর গরম পড়েছে। তো বন্ধুরা, গরম অনেকই পড়েছে, তার জন্য ফাঁকায় বেরোলে আপনাদের ছাতা নিয়ে বেরোতে হবে, আর বেশি বেশি করে জল খাবে। তো আবার দেখা হবে পরের ভিডিওতে, ততদিনের জন্য টাটা।